আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে মুভিটা নিয়ে আলোচনা করব সেটা সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ট্রোল 2 মুভি। এই মুভিটির মূলত দুইটি পার্ট রয়েছে, একটি 2022 সালে বের হয়েছিল আর একটি বের হয়েছে 2025 সালে। কিন্তু মুভির দ্বিতীয় পার্টের সাথে প্রথম পার্টের কোনো মিল নেই, এই কারণে আপনারা নির্দ্বিধায় দ্বিতীয় পার্টটি দেখতে পারেন। তো এই মুভিতে মূলত দেখানো হয়েছে কিভাবে পাহাড়রূপী মানুষরা এই পৃথিবীতে ধ্বংসযজ্ঞ চালায়। তো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক। আমি রোহান আর আপনারা দেখছেন এসকে এক্সপ্লেইনস। তো মুভি শুরু করার আগে আপনাদের সকলের কাছে অনুরোধ থাকবে, যারা যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করে পাশে থাকুন। বহুকাল আগের কাহিনী, যখন মানুষ এবং ট্রোলরা একসাথে বসবাস করত আর তাদের জন্য ছিল একটি মাত্র রাজা, আর সেই রাজাও ছিল ন্যায়পরায়ণশীল। কিন্তু এরপরে ইউরোপে নতুন আরেকটি রাজা আসে আর সে ট্রোলদের সহ্য করতে পারত না। জঙ্গলের ভেতর থেকে সে বড় বড় পাহাড় সদৃশ ট্রোলদেরকে বের করে আর তাদেরকে রোদের মধ্যে এনে রাখে। আর ট্রোলরা রোদ সহ্য করতে পারত না, তারা রোদে আসলে পাথর হয়ে যেত। এভাবে খুঁজে খুঁজে সে ট্রোলদের পুরো জাতিকেই ধ্বংস করে দেয়। আর এখানে কাহিনী শেষ হয়। তারপরে মুভির সিন পাল্টে চলে যায় আসল গল্পে, যেখানে এক বাবা তার মেয়েকে এই গল্পটি শোনাচ্ছিল। আর এই ছোট মেয়েটির নাম হলো নোরা, যে হলো এই মুভিটির লিড ক্যারেক্টার। নোরা ছোট থেকে ট্রোলদেরকে খুব ভালোবাসতেন, যেহেতু তার বাবা ছোট থেকেই তার কাছে ট্রোলদের নিয়ে গল্প শোনাতো। আর রাতে শোয়ার সময়ও তার মা তাকে যে সকল গান শোনাতো তা ট্রোলদের নিয়েই ছিল। তো এভাবে নোরা বড় হতে থাকে। এরপরে মুভির সিন পাল্টে চলে যায় 30 বছর পরে। এখানে দেখানো হয় নোরা এখন অনেক বড় হয়ে গেছে, আর যেহেতু তার প্রাচীন ট্রোলদের সম্পর্কে অনেক ইন্টারেস্ট ছিল, এ কারণে সে এখন ট্রোলদের নিয়ে গবেষণা করে। তার সাথে দেখা করার জন্য এক ব্যক্তি আসে, যার নাম হলো অ্যান্ড্রিয়াস। অ্যান্ড্রিয়াসও ট্রোলদের নিয়ে গবেষণা করত। অ্যান্ড্রিয়াস সামনাসামনি অনেক সহজ সরল হলেও সে ভেতরে ভেতরে ছিল অনেকটাই বাহাদুর। তো সে নোরার কাছে এসেছিল মূলত গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন দেওয়ার জন্য। সে নাকি 1000 বছর ধরে বিলুপ্ত হয়ে যাওয়া সেই ট্রোলদের আবার খুঁজে পেয়েছে। নোরা তার কথা শুনে অনেকটাই আগ্রহ হয় আর তার সাথে যেতে রাজি হয়। অ্যান্ড্রিজ নোরাকে বিমুরি ক্রাফট স্টেশনে নিয়ে যায়। আচ্ছা, এই ক্রাফট স্টেশনটা ছিল মূলত একটা রিসার্চ সেন্টার, যেখানে প্রাচীন আমলের জিনিসপত্র নিয়ে এবং ট্রোলদের নিয়ে গবেষণা করা হতো। তো অ্যান্ড্রিজ নোরাকে সেই ক্রাফট স্টেশনে নিয়ে গেলে নোরা দেখতে পায় এক বিশাল আকার ট্রল। এই ট্রলটি মূলত 100 বছর পুরনো, যার নাম ছিল ইউটান। আর নোরা যেহেতু ট্রোলদের নিয়ে গবেষণা করত এবং অনেক কিছু জানতো, এজন্য তাকে এখানে আনা হয়েছে। অ্যান্ড্রিজ বলে এই গবেষণাগারে সকলের সেফটির জন্য ইউভি রশ্মির ব্যবস্থা করা আছে। অর্থাৎ তাদের যেহেতু ট্রোলদের সম্পর্কে কম নলেজ ছিল, এজন্য যে কোনো মুহূর্তে ট্রোলটি যদি জীবিত হয়ে যায় তাকে সহজেই ইউভি রশ্মি দ্বারা আবার পাথর বানানো যাবে। অ্যান্ড্রিজ নোরাকে বলে এই ট্রোলটিকে জাগানোর জন্য আমাদের রিসার্চাররা অনেক চেষ্টা করেছে, কিন্তু এই ট্রোলটির মধ্যে জীবন আনা সম্ভব হয়নি। তো নোরা সকলের অগোচরে সেই ট্রোলের কাছে যায়। সেই ট্রোলটির উপর হাত রেখে একদম ভিতর থেকে ফিলিংস সহকারে সেই ট্রোলটিকে ডাকতে থাকে। আর তার মা ছোটবেলায় তাকে ঘুম পাড়ানোর সময় ট্রোলদের নিয়ে যে গান শোনাতো সেই গানটি গাইতে থাকে। ট্রোলটি যেন তার এই পবিত্র হৃদয়কে অনুভব করতে পারে। হঠাৎ করে সেই স্ট্যাচু হয়ে থাকা ট্রোলটির মধ্যে জীবন চলে আসে। অনেক বছর পরে জাগ্রত হয়ে এই ট্রোলটি একদম পাগলের মতো হয়ে যায়। সেই রিসার্চ সেন্টারটির পুরোপুরি হালচাল বাঁধিয়ে দেয়। তার আশেপাশে থাকা রিসার্চাররা দৌড়ে পালাতে থাকে। কয়েকজনকে তো সেই ট্রোলটি নিমিষেই পায়ের সাথে মারিয়ে ফেলে। আর এই ব্যাপারগুলো ছিল অনেকটাই ভয়ঙ্কর। অ্যান্ড্রিজ আর নোরা সেখান থেকে কোনো মতে তাদের জীবন নিয়ে পালিয়ে বাঁচে। আর ট্রোলটি তো সেই রিসার্চ সেন্টার ধ্বংস করে নরওয়ের রাস্তার মধ্যে ঢুকে পড়ে। পুরো নরওয়ের বাসিন্দাদের জীবন এখন ধ্বংসের মুখে। তো মুভির সিন পাল্টে চলে যায় নরওয়ের প্রাইম মিনিস্টারের কাছে। সে দ্রুত একটি ক্যাবিনেট মিটিং এর আয়োজন করে আর সেখান থেকে ডিসিশন হয় দ্রুত একটি মিলিটারি বাহিনী গঠন করতে হবে, যারা এই ট্রোলকে একদম ধ্বংস করে দেবে। নোরাও সেই মিটিং এ উপস্থিত ছিল, কিন্তু প্রাইম মিনিস্টারের এই ডিসিশন তার একটুও পছন্দ হয়নি, কারণ সে ছোট থেকে ট্রোলদের অনেক ভালোবাসতো। তো ট্রোলকে ধ্বংস করার জন্য যে মিলিটারি বাহিনী গঠন করা হয়েছিল তার প্রধান ছিল মেজর ক্রিস, যে সম্প্রতি ক্যাপ্টেন থেকে মেজর হয়েছে। তো তার সাথে এই মিশনে অ্যান্ড্রিজ এবং নোরাও যেতে চায়, যেন এই ট্রোলটিকে সরাসরি ধ্বংস না করে শান্ত বানানো হয়। মেজর ক্রিস প্রথমে নোরা এবং অ্যান্ড্রিয়াসকে না নিতে চাইলেও পরবর্তীতে নোরার অনেক জোরাজোরিতে তাকে নিতে বাধ্য হয়। তাদের এই টিমে নতুন একজন রিসার্চার ম্যারিয়নও যুক্ত হয়। তারা সকলে হেলিকপ্টারে করে ট্রোলের উদ্দেশ্যে রওনা হয়। ট্রোলটি দেখা যায় শহরের একটি ডান্স ক্লাবে হামলা করে বসেছে। সেখানে থাকা মানুষজনকে সে পা দিয়ে পিষে ফেলছিল আর কয়েকজনকে তো নিমেষেই খেয়ে ফেলে।
আর কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার নিয়ে সেখানে এন্ট্রি দেয় মেজর ক্রিসের সেই টিমটি। ট্রোলটির উপর ইউভি লেজার দ্বারা তারা আক্রমণ চালাতে থাকে, কিন্তু সেখানে থাকা দুইটি হেলিকপ্টারের মধ্যে একটি হেলিকপ্টার ট্রোলটির নিমিষেই ধরে সেখান থেকে ফেলে দেয়, আর হেলিকপ্টারটির অ্যাক্সিডেন্ট ঘটে। মেজর ক্রিস হারায় তার কাছের একটি বন্ধুকে, আর এবার তার প্রতিজ্ঞা আরো দৃঢ় হয়, যে করেই হোক এই ট্রোলটিকে ধ্বংস করতেই হবে। ক্রিস সেইবারের মতো তাদের নিজেদের হেলিকপ্টারটি বাঁচিয়ে ফেলে সেই ট্রোলের হাত থেকে, আর ট্রোলটি তো সেখানে ধ্বংসযজ্ঞ চালিয়ে তার নতুন রাস্তায় আবার বেরিয়ে পড়ে। এবার মেজর ক্রিস এবং নোরা নতুন প্ল্যান সাজাতে থাকে। নোরার মাথায় আইডিয়া চলে আসে, সে বুঝতে পারে আসলে সাধারণভাবে এই ক্ষেপে যাওয়া ট্রোলকে হারানো সম্ভব নয়, এই ট্রোলকে অন্য ট্রোল দ্বারাই ধ্বংস করতে হবে। তারা সকলে মিলে একটি আনঅথরাইজড জায়গায় যায়, যেখানে নাকি প্রাচীন ট্রোলদের পাথর বানিয়ে রাখা হয়েছিল। নোরা সেখানে যাওয়ার পরে ম্যারিয়ন তাকে জিজ্ঞাসা করে এখানে কি আর একটি ট্রোলও অবশিষ্ট রয়েছে। নোরা তখন বলে, আমার জানা মতে এখানে ট্রোলদের রাজা অনেক বছর আগেই এখান থেকে বের হয়ে গেছে, কিন্তু তার একটি পুত্র সন্তান ছিল যার কোনো খোঁজ পাওয়া যায়নি, হয়তো তার ছেলে এখনো এখানে আছে। নোরার কাছে একটি বিশেষ পাথর ছিল যা কোনো একটি ট্রোলেরই অংশবিশেষ। সে এই পাথরটি নিয়ে অন্য পাথরের সাথে শব্দ করা শুরু করে। তার এই শব্দের ধ্বনিতে সেখান থেকে বের হয়ে আসে সেই ট্রোলটি, অর্থাৎ সেই রাজার ছেলে। সকলে ট্রোলকে দেখে ভয় পেয়ে যায়, শুধুমাত্র নোরাই শান্তভাবে সেখানে থাকে। সে ট্রোলটির উপর হাত রেখে তার মায়ের শেখানো সেই গানটি গায়, আর ট্রোলটিও শান্তভাবে তার সাথে সেই গান গাইতে থাকে। সকলে বুঝতে পারে আসলে সকল ট্রোল একই নয়, ট্রোলদেরও মানুষের মতো ফিলিংস আছে। সকলে বুঝতে পারে আসলে সেই পাগলের মতো ব্যবহারকারী দানবাকৃতির ট্রোলের হাত থেকে হয়তো এই শান্ত ট্রোলটিই আমাদের বাঁচাতে পারবে। নোরা সহ সকলে সেই পাহাড়ের গুহার থেকে বের হয় আর সেই বরফের জায়গায় চলে আসে, আর তখনই সেই জায়গায় চলে আসে সেই বিশাল আকৃতির ভয়ঙ্কর ট্রোলটি। ট্রোলটি যেইমাত্র সকলকে হামলা করতে যাচ্ছিল সেইমাত্র সেই পাহাড়ের গুহার থেকে বের হয় সেই শান্ত স্বভাবের ট্রোলটি। সেই ট্রোলটি তার নিজেদের ভাষায় বোঝাতে থাকে সেই দানবাকার ট্রোলটিকে, কিন্তু দানবাকার ট্রোলটির মেন উদ্দেশ্য হলো বদলা নেওয়া, যে করেই হোক তার পূর্বজদের প্রতিশোধ তাকে নিতেই হবে। শুরু হয় দুই ট্রোলের মধ্যে বিশাল মারামারি, কিন্তু সেই শান্ত স্বভাবের ট্রোলটি যেন দানবাকার ট্রোলটির কাছে হার মেনে যায়। সেই ট্রোলটির পায়ের এক বাড়িতেই সেখানের বরফের খণ্ড ফাঁকা হয়ে যায়, আর নিমিষে সেই শান্ত স্বভাবের ট্রোলটি সেখানে ডুবে যায়। নোরা আর মেজর ক্যাপ্টেন অন্য কোনো উপায় না পেয়ে তৎক্ষণাৎ সেখান থেকে হেলিকপ্টার নিয়ে তাদের গন্তব্যে চলে আসে। তারা সকলে হেলিকপ্টারে বসে দেখতে পায় এবার সে ট্রোলটি কোন দিকে যাচ্ছে। তাদের কাছে থাকা একটি ম্যাপে তারা দেখে ট্রোলটি নিদারুমের দিকে যাচ্ছে, আর নিদারুমের দিকে ছিল তৎকালীন সবথেকে বড় মহা চার্চ, আর এই চার্চেই সমাহিত করে রাখা হয়েছিল সেই অত্যাচারী রাজাকে, যে কিনা খুঁজে খুঁজে ট্রোলদের হত্যা করেছিল। তারা সকলে হেলিকপ্টারে করে সেই চার্চের দিকে রওনা দেয়, কারণ তারা বুঝতে পেরেছে এই ট্রোলটি সেই চার্চের দিকে যাচ্ছে মূলত তার বদলা নিতে। তারা চার্চে পৌঁছানোর পরে সেখানের কেয়ারটেকারের সাথে কথা বলে, কিন্তু সেই কেয়ারটেকার বলে এখানে অনেকে এসেছে সেই রাজার খোঁজে, কিন্তু কেউই তার সমাধি পায়নি। নোরা এবং তার টিম সেই চার্চের মধ্যে ঢোকে, আর তারা অবশেষে তাদের বুদ্ধিমত্তা খাটিয়ে সেই সমাধি বের করে। সেখানে সেন্ট ওলাফের কঙ্কাল ছিল, অর্থাৎ সেই রাজার, আর তার সাথে ছিল একটি চিঠি। সেই চিঠি পড়ে তাদের মাথা পুরোপুরি ঘুরে যায়, কারণ এতদিন তারা যেটা জানতো সেটা ছিল সম্পূর্ণ ভুল। আসলে এই রাজা ছিল ভালো মানুষ, সেখানে মানুষ আর ট্রোলদের একসাথে থাকতে সমস্যা হচ্ছিল। এই কারণে সেই রাজা ট্রোলদের জন্য আলাদা একটি জায়গার ব্যবস্থা করে, যেন শুধুমাত্র ট্রোলরা সেখানে বসবাস করতে পারে। কিন্তু সেখানে থাকা চার্চের মানুষরা এই ট্রোলদের উপর ক্ষেপে যায়, আর তারা ট্রোলদেরকে মেরে ফেলে। এই চিঠি পড়ে তারা বুঝতে পারে আসলে সেই যুগে ট্রোলদের প্রতি অন্যায় হয়েছিল, আর সেটার জন্য সেই রাজা নয়, সাধারণ মানুষরাই দায়ী। তো যে করেই হোক এই ট্রোলকে থামাতে হবে আর তার মোকাবেলা করতে হবে। নোরা তার বুদ্ধিমত্তা খাটিয়ে ভাবতে থাকে কিভাবে এই ট্রোলকে ধ্বংস করতে হবে। সে তার হাতের চিঠিতে কিছু একটার নিশানা পায়। চার্চে থাকা পবিত্র পানিতে তার হাতে থাকা একটি ছোট চাকু ডুবিয়ে তার কাছে থাকা ট্রোলের অংশবিশেষে সে ছোঁয়ায়, আর নিমিষেই পাথরটা ভেঙে দুই খণ্ড হয়ে যায়। সে বুঝতে পারে আসলে এই মহা ট্রোলকে ধ্বংস করার একমাত্র উপায় হলো এই পবিত্র পানি। তো নোরা তার টিমের সহায়তায় শহরের সকল মানুষকে এক জায়গায় করে, আর তাদের মাধ্যমে সেই পবিত্র পানি সংগ্রহের কাজ করায়। আর ইতিমধ্যে সেখানে সেই ভয়ানক ট্রোলটি এন্ট্রি নেয়। শুরু হয়ে যায় সেখানে এক মহা ধ্বংসযজ্ঞ। মিলিটারি বাহিনী চারিদিকে ছড়িয়ে পড়ে সেই ট্রোলটিকে প্রতিহত করার জন্য।
তারা সেই পবিত্র পানিকে গোলা হিসাবে ব্যবহার করে আর ট্রোলটির গায়ে ছুঁড়ে মারে। সেই সাথে সেই চার্চে থাকা ঘণ্টাটি বাজিয়ে দেয়। ট্রোলটির শক্তি ধীরে ধীরে কমতে থাকে। এক পর্যায়ে সে আর সহ্য না করতে পেরে একটি পাথর উঠায় আর সেই ঘণ্টার উপর ছুঁড়ে মারে। এর ফলে ঘণ্টাটি সেখানে ভেঙে যায়। আর অন্যদিকে পবিত্র পানিও অনেকটা ফুরিয়ে গেছিল। নোরা তার টিমমেটরা অনেকটা অসহায় হয়ে পড়ে। ঠিক তখনই সেখানে এন্ট্রি নেয় সেই শান্ত স্বভাবের ট্রোলটি, যেটা সেই বরফের পানিতে ডুবে গেছিল। ট্রোলটি এন্ট্রি নেওয়ায় নোরা এবং তার টিমমেটরা অনেক খুশি হয়। তারা ভাবে এইবার হয়তো সেই মহা ট্রোলটিকে ধ্বংস করা সম্ভব হবে। কিন্তু কিছুক্ষণ পরেই তাদের মুখের থেকে হাসি ফুরিয়ে যায়, কারণ এবারেও পূর্বের মতো সেই মহা ট্রোলটি এই শান্ত স্বভাবের ট্রোলটিকে অনেক খারাপভাবে মারতে থাকে। যেন তাকে না আটকালে সে এই ট্রোলটিকে মেরেই ফেলবে। নোরা বুঝতে পারে আসলে তাদেরকেই কিছু একটা করতে হবে, যেহেতু তাদের কাছে পবিত্র পানির পরিমাণ কমে গেছিল আর বেঁচে ছিল শুধুমাত্র একটি ট্যাঙ্ক পানি। সে বুঝতে পারে আসলে উপর দিয়ে নয়, ট্রোলটির ভেতরে যদি এই পানি নিয়ে সেখানে ব্লাস্ট করা হয় তাহলে হয়তো ট্রোলটিকে পুরোপুরি ধ্বংস করা সম্ভব। সেই ক্যাপ্টেন আর অ্যান্ড্রিজ হেলিকপ্টারে করে উপরে ওঠে আর তাদের সাথে সেই ট্যাঙ্কটি নিয়ে যায়। তাদের কাছে থাকে একটি কন্ট্রোলার, যে কন্ট্রোলারের মাধ্যমে তারা সেই পবিত্র পানির ট্যাঙ্কটি ট্রোলের মুখের মধ্যে ফেলবে। কিন্তু হঠাৎ করে হেলিকপ্টারের ঝাঁকুনিতে সেই কন্ট্রোলারটি নিচে পড়ে ভেঙে যায় আর তখন আর করার কিছুই থাকে না। অ্যান্ড্রিজ স্বয়ংক্রিয়ভাবে সেই ট্যাঙ্কটি নিয়ে ট্রোলের মুখের মধ্যে ঢুকবে আর সেখানে ব্লাস্ট হয়ে যাবে। ক্যাপ্টেন তাকে বাধা দেয়, কিন্তু অ্যান্ড্রিজ কারোর দিকে না তাকিয়ে সেই ট্যাঙ্কটি নিয়ে ট্রোলের মুখের মধ্যে ঝাঁপ দেয় আর তার ভেতরে যেয়ে হয়ে যায় ব্লাস্ট। আর সেখানে ঘটা মহাব্লাস্টের সাথে সাথে ট্রোলটিও ধ্বংস হয়ে যায়। কিন্তু সকলের চোখে ছিল পানি, কারণ তাদের বন্ধু অ্যান্ড্রিজ তার জীবনের বিনিময়ে সকল শহরবাসীকে বাঁচিয়েছে এই ট্রোলের হাত থেকে। আর ততক্ষণে দেখা যায় সেই শান্ত স্বভাবের ট্রোলটিও উঠে দাঁড়িয়েছে। সে তার গন্তব্যে ফিরে যায়। আর এরই সাথে সাথে মুভির শেষে বলা হয় ট্রোল আবারও ফিরে আসতে পারে, অর্থাৎ এরই মাধ্যমে বোঝায় ট্রোল 3ও আসতে পারে। আর এভাবে শেষ হয় আজকের এই অসাধারণ মুভিটি। তো বন্ধুরা, কেমন লাগলো কেউই জানাতে ভুলবেন না। সবাই লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।